আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক গ্রুপ কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব। অনেকে কিন্তু ফেসবুক গ্রুপ ডিলিট করতে গিয়ে ডিলিট করতে পারেন না। আরেকটা জিনিস হচ্ছে, এখন ফেসবুক গ্রুপ যদি আপনার থেকে থাকে, যদি আপনার পেজে মনিটাইজেশন থেকে থাকে আপনার, তাহলে কিন্তু সেটা অনেকটা রিস্কি হয়ে গিয়েছে। সো যাদের মনিটাইজেশন হয়েছে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকেও কিন্তু এই ফেসবুক গ্রুপ ডিলিট করতে হবে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে আপনার জন্য। সেই জন্য আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। সো আমি হচ্ছে মোবাইল ফোনে আসলাম, মোবাইল ফোন থেকে হচ্ছে আমি এখন ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরেই এই যে এখান থেকে উপরে থ্রি ডট অথবা আপনার প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি নিচে পেয়ে যাবেন হচ্ছে গ্রুপস নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এখান থেকে দেখেন ইউর গ্রুপস নামে একটি অপশন পেয়ে যাবেন উপরে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এই পেজে দুইটা গ্রুপ কিন্তু খোলা রয়েছে। এখন আমি যে গ্রুপটা ডিলিট করতে চাচ্ছি, অথবা আপনি যে গ্রুপটা আপনার ফেসবুক পেজ থেকে ডিলিট করতে চাচ্ছেন, আপনি কিন্তু সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে গ্রুপটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন ফেসবুকে গ্রুপ ডিলিট করার কিন্তু দুই তিনটি পদ্ধতি রয়েছে, আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। আপনি যদি ডিলিট করতে না পারেন তাহলে কিভাবে ডিলিট করবেন, কিভাবে করতে হয়, মানে একদমই সবকিছু আপনি পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। সো এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 3200 কিন্তু এখানে মেম্বার রয়েছে। বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন। মেম্বার যেহেতু রয়েছে আমরা এটা মনে রাখছি। এখন এইখানের মধ্যে কিন্তু অনেকেই পোস্ট করেছে, ভিডিও করেছে। এই যে দেখেন, এটা হচ্ছে গ্রুপ এক ধরনের, কিন্তু এখানে যারা মেম্বার রয়েছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে ভিডিও আপলোড করতেছে। সো আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে, যারা মেম্বার রয়েছে তারা বিভিন্ন ধরনের এখানে যেই ইস্যু ভিডিও রয়েছে, অথবা আরো যে খারাপ ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ আপনার গ্রুপের সাথে বেমানান অথবা যেগুলোতে ফেসবুক সমস্যা করে এই ধরনের ভিডিও পোস্ট কিন্তু তারা শেয়ার করবে। সো এটা কিন্তু আপনি তাদেরকে কখনোই আটকে রাখতে পারবেন না, এক একজন এক এক ধরনের করে ফেলবে। সো আপনার পেজে যদি মনিটাইজেশন থেকে থাকে, অথবা আপনি মনিটাইজেশন পাবেন, অথবা আপনি আপনার পেজ থেকে বা আইডি থেকে ইনকাম করবেন, তাহলে সেই পেজে যদি কোনো গ্রুপ থাকে এরকম, আপনি ভাই এখনই ডিলিট করে দিন। কেননা এখন 2025 সাল, এখন হচ্ছে এআই সিস্টেম হয়ে গিয়েছে। এআই কিন্তু অনেক গ্রুপকে ভাই সরাসরি রিমুভ করে দিচ্ছে, সরাসরি ডিলিট করে দিচ্ছে। সাথে সেই পেজের যদি মনিটাইজেশন থেকে থাকে ভাই, সেটাও কিন্তু সরাসরি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, লিমিটেড হয়ে যাচ্ছে। এক কথায় কিন্তু আপনার প্রবলেম হবে। এবং সেই গ্রুপে যারা মেম্বার রয়েছে তারা যে ভিডিও পোস্ট করবে, যে এমনি পোস্টগুলো করবে, সেগুলো যদি স্প্যাম জাতীয় হয়ে থাকে, তাহলে সেখানে যদি কোনো সমস্যা এসে থাকে সেই গ্রুপে, আপনি যে পেজের আন্ডারে গ্রুপটি খুলেছেন সেই পেজেও কিন্তু সেই সমস্যাটি চলে আসবে। কিন্তু আপনি কোনো ভুল করতেছেন না, করতেছে মেম্বাররা, কিন্তু এটা সম্পৃক্ত থাকার কারণে, এটার আন্ডার হওয়ার কারণে এখানে সমস্যা চলে আসবে। সো এটা হচ্ছে একদমই লেটেস্ট একটা আপডেট, আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। যাদের মনিটাইজেশন পেজ রয়েছে, যারা ইনকাম করবেন বলে ভাবতেছেন, আপনাদের পেজ যদি এরকম কোনো গ্রুপ থেকে থাকে, সেটা যে রিলেটেড গ্রুপ হোক না কেন, আপনি যদি ডিলিট না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সমস্যায় পড়বেন। যদি আপনার গ্রুপ দরকার হয়, প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু অনেকের গ্রুপ প্রয়োজন হয়। সো আপনারা কি করবেন, অন্য একটা আইডি খুলবেন, সেখান থেকে আপনি চাইলে গ্রুপ খুলতে পারেন, এবং আপনার মেম্বার বা আপনার যারা ফলোয়ার রয়েছে আপনি তাদেরকে বলে দিতে পারেন আমাদের নতুন গ্রুপ হচ্ছে এটি, আগের গ্রুপগুলো আমাদের সমস্যার কারণে আমরা ডিলিট করে দিয়েছি। আপনি সম্পূর্ণ একটা নতুন আইডি বা পেজ খুলে সেখানের মধ্যে আপনার গ্রুপগুলো করবেন, যাতে আপনার মনিটাইজেশনের পেজে বা আপনি যেটা থেকে ইনকাম করতে চাচ্ছেন সেটাতে কোনো সমস্যা না আসে। আশা করছি আপনারা কি জন্য ডিলিট করবেন পেজ এখন বর্তমানে সেটা উত্তর পেয়ে গেছেন, এবং কিভাবে আপনি নতুন গ্রুপ করে আবারও আপনি গ্রুপ চালাতে পারবেন সেটার সমাধানও পেয়ে গেছেন। এখন আসি কিভাবে আপনারা গ্রুপ ডিলিট করবেন ফেসবুক থেকে। তো এখন হচ্ছে আমি উপরে চলে যাচ্ছি, এখানে আসার পরে আপনি ম্যানেজ নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। ওকে, এখানেও পেয়ে যাবেন, সেটা আবার উপরেও হচ্ছে পেয়ে যাবেন। এই যে স্টার দিয়ে ম্যানেজ অপশন, আপনি জাস্ট এখানে যে কোনো একটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটি অপশন শুরু করবে, আপনি এখান থেকে হচ্ছে স্ক্রল করে এই যে নিচে আসবেন। নিচে আসার পরেই এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনি লিভ গ্রুপ নামে একটি অপশন। এখানে কিন্তু আবার ডিলিট গ্রুপও থাকে। যদি ডিলিট গ্রুপ থাকে তাহলে আপনি ডিলিট গ্রুপটাতে ক্লিক করার পরেই এখানে আরেকটি অপশন চলে আসবে কনফার্ম ডিলিট করার জন্য, সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার গ্রুপটি ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা সব সময় থাকে না, কেননা আপনার যদি গ্রুপের মধ্যে মেম্বার থেকে থাকে 5 জন, 10 জন, 1 লাখ, 2 লাখ, 10,000, 20,000, যেটাই হোক, তাহলে কিন্তু আপনি সরাসরি কিন্তু গ্রুপ ডিলিট করতে পারবেন না। কখন ডিলিট করতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো।
এই যে আমি এখান থেকে ব্যাক দিচ্ছি, এখানে কিন্তু গ্রুপ ডিলিট নেই, এখানে হচ্ছে লিভ গ্রুপ রয়েছে। এখন আপনার এই গ্রুপের মধ্যে মেম্বার রয়েছে 3000 বা 2000 যেটাই হোক, যত সংখ্যা থাকে। সো আপনি যদি সে মেম্বার থাকা অবস্থায় এইখানে যে একটা লিভ গ্রুপ রয়েছে এখানে যদি ক্লিক করে আপনি যদি এটা লিভ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি নিজে বের হয়ে যাবেন, কিন্তু আপনার গ্রুপটা থেকে যাবে, আপনি এখানে আর প্রবেশ করতে পারবেন না, এটা আপনি আর পরিচালনা করতে পারবেন না। কথা বুঝতে পারতেছেন? যদি মেম্বার থেকে থাকে আপনার, তাহলে কিন্তু কখনোই আপনি লিভ গ্রুপের মধ্যে ক্লিক করে লিভ নিয়ে নেবেন না, এটা কিন্তু ডিলিট না, এটা হচ্ছে আপনার গ্রুপটি ঠিকই থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। সো এই ভুলটা কেউ করবেন না। কিভাবে রিমুভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে এখান থেকে আমরা উপরে চলে আসবো, উপরে আসার পর এখান থেকে আমরা ব্যাক দিব। এই যে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পরে এখন এই যে এখানের মধ্যে মেম্বার রয়েছে, হ্যাঁ, আপনি জাস্ট এই যে এখানে যে নেমটি দেখতে পাচ্ছেন গ্রুপের, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরই নতুন একটা অপশন শুরু করবে, এখান থেকে হচ্ছে ফি ফল দেখতে পাবেন, সমস্ত মেম্বারদের এখানে ছবি দেখাবে। এখান থেকে হচ্ছে সি অল নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি যদি নিচে আসেন তাহলে দেখেন আদার্স মেম্বার, এখানে কিন্তু আপনার সকল মেম্বার গুলো দেখাবে। এখন আপনাকে কিন্তু এখানে একজন একজন করে ডিলিট করে দিতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ব্যান ফ্রম গ্রুপ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ডিলিট রিসেন্টলি অ্যাক্টিভিটিস, এটাতে আপনি টিক মার্ক করে দিবেন। এরপর নিচে হচ্ছে কনফার্ম রয়েছে, আপনি এটাতে ক্লিক করলে কিন্তু এই মেম্বারটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেভাবে কিন্তু আপনার যত মেম্বার রয়েছে আপনার প্রত্যেকটা মেম্বারকে কিন্তু আগে আপনাকে রিমুভ করতে হবে, একদমই জিরোতে কিন্তু নিয়ে আসতে হবে। এবং এখানে যদি কোনো অ্যাডমিন থেকে থাকে আলাদা, আপনি তো অ্যাডমিন রয়েছে, যদি আরো কেউ অ্যাডমিন থেকে থাকে আপনার প্রত্যেকটা অ্যাডমিনকে আপনাকে রিমুভ করতে হবে সরাসরি, ঠিক আছে? সো এটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল থেকে। এবং ফেসবুক লাইটের কি অবস্থা আমরা হচ্ছে সেটা দেখবো। সো আমরা হচ্ছে এখান থেকে ফেসবুক লাইটে চলে যাচ্ছি। ফেসবুক লাইটে আসার পরে এখান থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করব, উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা গ্রুপের মধ্যে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পরে এখান থেকে ইউর গ্রুপ দেখতে পাচ্ছেন। সো আমরা যে গ্রুপটা ডিলিট করতে চাচ্ছি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে আবারও এই নেমের উপর ক্লিক করব, ঠিক আছে? নেমের উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিলিট করার অপশন নেই। এরপর এখান থেকে ব্যাক দিব। তারপর হচ্ছে এই যে ম্যানেজ রয়েছে, এখানে আমরা ম্যানেজের মধ্যে ক্লিক করব। ম্যানেজ থেকে হচ্ছে সরাসরি আমরা একদমই স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এই যে এখানে দেখেন লিভ গ্রুপ দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেম ব্যাপার, ঠিক আছে? মানে অফিসিয়ালি যেরকম এখানেও কিন্তু ঠিক সেরকম। এখন আপনাকে গ্রুপ ডিলিট করতে হলে সমস্ত মেম্বারকে আপনাকে ডিলিট করতে হবে। সো আমরা হচ্ছে একটি নতুন গ্রুপ খুলে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা এটা বুঝতে পারেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে আবারও এখান থেকে আমাদের গ্রুপে চলে যাব। গ্রুপে চলে যাওয়ার পর গ্রুপে যাব। এই যে এখানে দেখেন অ্যাপনি খুললাম, আমি কিন্তু কয়েক মিনিট আগে এটা করেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি। সো আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে হচ্ছে 7টা মেম্বার রয়েছে, আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে সি অলে ক্লিক করব ফল থেকে। তারপর এই যে এখানে আমরা একটা একটা হচ্ছে ডিলিট করে দেবো, ঠিক আছে? মেম্বারগুলোকে আপনি ডিলিট করে দিবেন। সো আমি হচ্ছে প্রত্যেকটা মেম্বার ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে প্রত্যেকটা মেম্বার কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছি। এখানে হচ্ছে শুধুমাত্র আমি রয়েছি, যেহেতু এই গ্রুপটা আমি করেছি। এই যে দেখেন এখানে হচ্ছে আমি রয়েছে। এখান থেকে আমি ব্যাক দিব, আবার হচ্ছে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখানে হচ্ছে একবার রিফ্রেশ করব, ঠিক আছে? আপনি চাইলে একেবারে ফেসবুক থেকে ডিলিট করে দিয়ে আবারও আসতে পারেন। সো এখান থেকে হচ্ছে দেখেন ওয়ান মেম্বার, তার মানে এটা হচ্ছে আমি, অন্য কেউ কিন্তু থাকতে পারবে না। যদি কোনো অ্যাডমিন থেকে থাকে তাকে কিন্তু আপনাকে সরাসরি এখান থেকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? মানে অ্যাডমিন আপনি থাকবেন, এখানে যদি ওয়ান মেম্বার দেখায় তাহলে হচ্ছে সেটাও আপনি, ঠিক আছে? তার মানে কোনো অ্যাডমিন থাকতে পারবে না, কোনো মেম্বার থাকতে পারবে না, ঠিক আছে? আপনি মেম্বার, আপনি অ্যাডমিন। সো এখন হচ্ছে আমরা সরাসরি এই গ্রুপটাকে কি করে ফেলেছি, ফ্রেশ করে ফেলেছি। সমস্ত মেম্বার গুলোকে আমরা ডিলিট করে ফেলেছি। আপনার যতগুলো মেম্বার রয়েছে আপনি যদি গ্রুপ ডিলিট করতে চান, আগে হচ্ছে সমস্ত মেম্বারকে আপনাকে ডিলিট করতে হবে, না হলে কিন্তু কখনোই আপনি গ্রুপ ডিলিট করতে পারবেন না। ওকে, আপনি নিজে লিভ হয়ে যেতে পারবেন, বের হয়ে যেতে পারবেন, কিন্তু আপনার গ্রুপ থেকে যাবে, কিন্তু আপনার গ্রুপ ডিলিট হচ্ছে না এবং আপনার সমস্যাগুলো ফেস করতে হবে। সো এ ভুল কেউ করবেন না, এই পদ্ধতিতে করতে হবে। যা গ্রুপ ডিলিট করতে হয় এভাবে কিন্তু করতে হয়, কোনো শর্টকাট পদ্ধতি নেই ভাই। আপনার 1 লাখ যদি এখানের মধ্যে মেম্বার থাকে, 1 লাখ আপনাকে একটা একটা করে রিমুভ করে তারপর হচ্ছে জিরোতে নিয়ে আসতে হবে। জিরোতে নিয়ে এসে শুধু আপনি থাকবেন, শুধু আপনি মেম্বার থাকবেন। তাহলে হচ্ছে দেখেন কি হয়। এখন এই যে এখানে ম্যানেজ দেখতে পাচ্ছেন, আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা আবারও সেম ভাবে নিচে আসবো। নিচে আসার পরে এখন আপনারা ম্যাজিকটা দেখেন, এই যে ডিলিট গ্রুপ নামে একটি অপশন কিন্তু চলে এসেছে। এতক্ষণ কিন্তু এখানে লিভ গ্রুপ এসেছিল, লিভ গ্রুপ ছিল, কেননা আপনার এখানে মেম্বার রয়েছে। আপনি কিন্তু সরাসরি গ্রুপ ডিলিট করতে পারবেন না। যখনই একদমই জিরো মেম্বার হয়ে যাবে, জিরো অ্যাডমিন হয়ে যাবে,
তখন হচ্ছে আপনার এখানে ডিলিট গ্রুপটা দেখাবে, সেটা লাইটেও দেখাবে, সেটা অন্য কোথা থেকে ডিলিট করলে সেখানেও কিন্তু দেখাবে। ওকে, এখন আমি আপনাদেরকে লাইটে গিয়ে দেখাচ্ছি সেম ব্যাপারটা। এই যে এখান থেকে আমরা মিনিমাইজ করে দিলাম, তারপর হচ্ছে লাইটে চলে আসলাম, আসার পর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব, এখান থেকে গ্রুপে ক্লিক করব, এখান থেকে হচ্ছে এই যে আমাদের পেজটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন এখান থেকে আমরা একবার রিফ্রেশ দেব, রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একজন মেম্বার রয়েছে, তার মানে শুধু আমি রয়েছি, শুধু আমি অ্যাডমিন রয়েছি। এখন হচ্ছে এখান থেকে আমরা এই যে আবারও ম্যানেজের মধ্যে ক্লিক করব, ম্যানেজ থেকে হচ্ছে আমরা এখানে একবার রিফ্রেশ দেব, যেহেতু এটা আগে আমরা প্রবেশ করেছিলাম। এই যে রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট গ্রুপ কিন্তু চলে এসেছে। এখন হচ্ছে আপনি চাইলে গ্রুপ ডিলিট করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে করতে পারেন, আবার অফিসিয়াল থেকে করতে পারেন। সো আমি হচ্ছে অফিসিয়াল থেকে করতেছি। এখন হচ্ছে এখানে এই যে ডিলিট গ্রুপে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে ডিলিট গ্রুপ দেখাবে, আপনি এখানে ক্লিক করবেন। দেখেন এখন হচ্ছে আমাদের গ্রুপটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইউর গ্রুপে যাচ্ছি, এই যে আপনাদেরকে আমি আবারও প্রথমবার থেকে প্রবেশ করে দেখাচ্ছি। এই যে আমি সরাসরি সবগুলো ইয়ে করে দিলাম। এখন হচ্ছে আবারও ফেসবুকে যাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা এই যে থ্রি লাইনে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমাদের গ্রুপে ক্লিক করব, এই যে গ্রুপ ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে ইউর গ্রুপে ক্লিক করব, ঠিক আছে। এই যে সরাসরি দেখেন আমাদের গ্রুপটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে এবার লাইটের মধ্যে যাব, লাইট থেকে হচ্ছে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে এই যে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন ইউর গ্রুপ সিলেক্ট করা রয়েছে, এখানে আগের গ্রুপটা আছে কিন্তু যে গ্রুপটা আমরা ডিলিট করেছি সেটা কিন্তু নেই। সো এভাবে হচ্ছে আপনাকে ফেসবুকে গ্রুপ ডিলিট করতে হবে, অন্য কোনো পদ্ধতি নেই। আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আর যাদের হচ্ছে গ্রুপ রয়েছে মনিটাইজেশন বা ইনকামের পেজে, তারা দ্রুত গ্রুপগুলো ডিলিট করে দিন, না হলে কিন্তু আপনার পেজে বিশাল সমস্যা কিন্তু চলে আসবে। সো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।